বারুইপুর ধর্ষণ খুনে ফুঁসছে জনতা। গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের। নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর। ডিমের জায়গায় ইট মারা হবে, পলাতক পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের। 5, 14, 19 কেজি গ্যাস সিলিন্ডারের দামে বড় আপডেট। কলকাতা সহ বিভিন্ন শহরের নতুন রেট। খামেনেই শেষ যাত্রায় জনসমুদ্র ইরানে। হতবাক ট্রাম্প, বললেন চাইলে এক তুড়িতেই। বাড়ছে নিরাপত্তাহীনতা। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ঘিরে পাল্টা দায়ের অভিযোগ। দলটাই তো আর নেই। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। বাজেটকে তৈরি করে জানতেন না চন্দ্রিমা, আইপ্যাক বাজেট লিখে দিত, প্রশ্ন তুলছে বিজেপি। রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে বড় বদল, বাড়ল নতুন আশা। ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের। ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ভুল খবর। সাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। অতি ভারী বৃষ্টি। কলকাতা সহ একাধিক জেলায় হাওয়া অফিসের সতর্কবার্তা জারি। এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন, নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের। ফের তলব হুমায়ুন কবিরকে। রেজিনগর থানায় প্রথম হাজিরায় প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ এজেইউপি বিধায়ককে। টোটো চালক সাদ্দাম হোসেনকে দেখেই সন্দেহ হয়েছিল পুলিশের। মাটি খুঁড়ে পেল 32 লক্ষ টাকা। বাদ যাবেন না যোগ্যরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া নির্দেশ রাজ্য সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন, নাম না করে চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের। এবার মমতার হাত ছাড়লেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন, আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকার আছে। তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে। এখন মজার বিষয়টা হচ্ছে, যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে সঙ্গে তারাও আজকে জামা কাপড় ধুয়ে ফেলতে চাইছেন। আমরা সবাই জানি উনি দেরিতে বুঝলেন যে বাজেট ট্রেড মিলে তৈরি হয়, সেই বাজেট নিয়ে আলোচনা করার কি আছে। তাই বাংলার এই আর্থিক দুরাবস্থা সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। এতদিন পর্যন্ত সুবিধে ভোগ করেছেন বলেননি, আজকে দেখলেন যে পার্টিটা উঠে গিয়েছে, অন্য রাস্তা খুঁজছেন। এর কোনো গুরুত্ব নেই এখন আর। শনিবার সকালে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন, পদত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর দুপুরে বিধানসভায় পৌঁছে গেলেন। শুধু গেলেন না, প্রায় 1 ঘন্টা বিরোধী দলনেতার ঘরে ঋতব্রত তৃণমূল গোষ্ঠীর সঙ্গে কথা বলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভার ভেতরে দিন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রায় 1 ঘন্টা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছবিতে দেখা যায় চন্দ্রিমা ভট্টাচার্যের উল্টো দিকেই বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। এন্টালি বিধায়ক সন্দীপন সাহা বলেন, দমবন্ধ পরিবেশের মধ্যে মমতাদের সঙ্গে থেকে গিয়েছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে। তিনি মনে করেছেন আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চেয়েছি, সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। তিনি সিনিয়র লিডার, আমাদের সঙ্গে এখানে এসেছেন, তার অভিজ্ঞতা আমাদের আগামী দিনে পথ চলায় কাজে আসবে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, কে কার সঙ্গে কোথায় বসছেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দুর্নীতি যাদের একমাত্র নীতি ছিল তারা ক্ষমতাচ্যুত হবে, সেটাই হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস গেছে, দলের অস্তিত্ব নেই আর। বারুইপুরে ধর্ষণ খুনে গণপিটুনিতে মৃত অভিযুক্ত। নির্যাতিতার বাবার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত বারুইপুর। গণপিটুনিতে মৃত্যু হলো এক অভিযুক্তের। এই ঘটনায় নির্যাতিতা নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানী ভবনে যেতে বলেছেন তিনি। পরিবারের সব দাবি শোনা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালে পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধারের পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। কুলপি রোডে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন জনতা। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এই আবহে এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। মারধরের জেরে মৃত্যু হয় তার। পুলিশের ওপরে উঠেছে হামলার অভিযোগ। সূর্যপুর পুলিশ ক্যাম্পেও হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে ট্রেন অবরোধ করেন উত্তেজিত জনতা। পরে মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবাকে ফোন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি, বয়স 26। তিনি বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। রবিবার সকালে তাকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। তাকে উদ্ধার করে
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, নাবালিকা মৃত্যুর ঘটনায় 4-5 জন জড়িত। এর মধ্যে একজনকে গ্রেফতার করে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভে শামিল হন উত্তেজিত জনতা। অবরোধ তুলতে গেলে পুলিশের ওপর হামলা চালান বিক্ষোভকারীরা। স্থানীয়দের দাবি, পুলিশের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সঠিক সময়ে সক্রিয় ভূমিকা পালন করলে নাবালিকাকে বাঁচানো যেত। উল্লেখ্য, রবিবার সকালে বারুইপুরে একটি পুকুর থেকে 11 বছরের এক নাবালিকার দেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল সে। অভিযোগ, 4-5 জন যুবক তাকে তুলে নিয়ে গিয়েছিল। রাতভর নিখোঁজের পর আজ রবিবার দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এক অভিযুক্তকে ধরেছে পুলিশ, বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এর মধ্যেই গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টোটো চালক সাদ্দাম হোসেনকে দেখেই সন্দেহ হয়েছিল পুলিশের। মাটি খুঁড়ে পেল 32 লক্ষ টাকা। পেশায় টোটো চালক, কিন্তু সেই টোটো চালানো যে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেওয়ার জন্য তা বুঝতে পারেননি প্রতিবেশীরা। তাই রবিবার টোটো চালকের বাড়িতে পুলিশ পৌঁছতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। এখানেই শেষ নয়, টোটো চালকের ঘরের মেঝে খুঁড়তেই থ হয়ে গেলেন সবাই। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের। সাদ্দাম হোসেন শেখ নামক ওই টোটো চালক এবং তার ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামের বাড়ি কালীগঞ্জ থানার বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার চক্রে জড়িত। এদিন সাদ্দামের বাড়িতে আচমকা হানা দেয় রাজ্য পুলিশের বিশাল বাহিনী। সঙ্গে ছিল কালীগঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দামের বাড়িতে হানা দেয় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে। তার ঘরের মেঝে খুঁড়ে 32 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুধু টাকা নয়, 500 গ্রাম হেরোইন সহ আরো অন্যান্য মাদক উদ্ধার হয়েছে। টাকা এবং মাদক উদ্ধারের পরেই সাদ্দাম এবং তার ছেলে আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তাকে গাড়িতে তোলার সময় সাংবাদিকদের একের পর এক প্রশ্নে নীরব ছিলেন সাদ্দাম। গাড়িতে উঠে রীতিমতো মুখ লুকিয়ে নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম মাদক পাচার করতেন, তার সঙ্গে যুক্ত ছিলেন আক্তারও। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রে যুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সাদ্দাম যে মাদক পাচারে যুক্ত তারা ঘুণাক্ষরেও টের পাননি। টোটো চালানোর পাশাপাশি চাষাবাদ করেন। আর তার ছেলে স্টেশনারি দোকান রয়েছে। বাবাকে চাষাবাদে সাহায্য করেন, কিন্তু বাবা ছেলে যে মাদক পাচার চক্রে জড়িত তারা বুঝতে পারেননি। বাজেট কে তৈরি করে জানতেন না চন্দ্রিমা? আইপ্যাক বাজেট লিখে দিত? প্রশ্ন তুলছে বিজেপি। তৃণমূলের সব পদ ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর পদ ছাড়ার পর যে অভিযোগ করেছেন তিনি, তা জন্ম দিয়েছে নতুন একাধিক বিতর্কের। এবার রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এনে কটাক্ষ করেছেন রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রীকে। পুজোর আগেই 5-6টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে। শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্মপ্রত্যয়ের সুর। দেবজিৎ বলছেন, যে সব শব্দ উনি ব্যবহার করেছেন সেটা খুব চিন্তার। এ নিয়েও তদন্ত হওয়া উচিত। উনি বলেছেন, উনি নাকি বাজেট পেশ করতেন, কিন্তু সেই বাজেট অন্য কেউ লিখে দিত। উনি শুধু সই করতেন। কে লিখে দিত? আইপ্যাক লিখে দিত। তাহলে সেখানে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থের থেকে যারা লিখে দিত তাদের স্বার্থই কি রক্ষিত হতো? আমার ধারণা, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের অন্যান্য আমলা ও মন্ত্রীরাই বিষয়টি দেখবে। নিশ্চিতভাবে চন্দ্রিমা দেবীর এই কথার তদন্ত হওয়া উচিত। আগে কেন এমন বলেননি? চন্দ্রিমার মুখে আনুগত্যের কথা। চন্দ্রিমা বললেন, আমার সঙ্গে যে খুব আলোচনা করে বাজেট তৈরি হয়েছে, কখনোই এমনটা নয়। সাধারণ মানুষ যখন বাজেট জেনেছেন তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আনুগত্যের কারণেই কখনো কিছু বলিনি, আনুগত্য দেখিয়েছি। তবে আজ আমার আনুগত্য প্রশ্নের মুখে, সেই কারণে আমি পদত্যাগ করেছি। বাজেট কে তৈরি করেন তা জানেন না রাজ্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কিছু শুনেছেন আধিকারিকদের থেকে। আপনাদের মনে আছে হয়তো তিনি বলেছেন, যেটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। বাজেট কে তৈরি করে আমি জানি না, বলতে পারবো না। সিক্রেসি বজায় রাখার ওখানে একটা শপথ নিয়েছিলাম, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো করতে হবে, সেটাই আমি করেছি। বাড়ছে নিরাপত্তাহীনতা। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ঘিরে পাল্টা দায়ের অভিযোগ। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়াচ্ছে। উপভোক্তাদের ক্ষোভের মুখে পড়ে এবার নিরাপত্তার দাবিতে থানার দ্বারস্থ হলেন উত্তর 24 পরগনার গাইঘাটার আইসিডিএস কর্মীরা। তাদের অভিযোগ, সরকারি নির্দেশ মেনে বাড়ি বাড়ি ভেরিফিকেশনের কাজে গিয়ে তারা লাগাতার হেনস্থা এবং শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন। এমনকি কোথাও কোথাও কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে। রবিবার গাইঘাটা থানায় অভিযোগ জানাতে আসেন তারা। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান আক্রান্ত আইসিডিএস কর্মী সুলতা সরকার। পুলিশ তাকে উদ্ধার করে ঠাকুরনগর হাসপাতালে নিয়ে যায়। সহকর্মীদের দাবি, আগের দিন তিনিও নিগ্রহের শিকার হয়েছিলেন। অভিযুক্তদের দাবি, হেনস্থায় অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। ভেরিফিকেশনের কাজে যাওয়ার সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী মঙ্গলবার থেকে ফুলসরা গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কর্মীরা। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নিরাপত্তাহীনতায় ভোগায় ক্ষোভ উগরে দিয়েছেন
করছেন আইসিডিএস কর্মীরা। প্রশাসন কিভাবে জট কাটে এখন সেটাই দেখার। ডিমের জায়গায় ইট মারা হবে, পলাতক পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের। বাংলার প্রায় 2000 পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয়। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে বাড়িতেই থাকছেন, ফলে পঞ্চায়েতের কাজকর্মে অনেক সমস্যা হচ্ছে বলে অভিযোগ। এবার এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পলাতক পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে খোদ পঞ্চায়েত মন্ত্রীর বার্তা, ডিমের জায়গায় ইট মারা হবে, ভালোই ভালোই চলে আসুন। পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে তারা বেতন নিচ্ছেন, অথচ পরিষেবা দিচ্ছেন না। কাজ না করলে পদত্যাগ করুন, সেই বার্তাও দিয়েছেন দিলীপ ঘোষ। রাজ্যে পালা বদলে বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূলের নেতাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। শহর থেকে গ্রামে তৃণমূলের নেতা পঞ্চায়েত প্রধানদের ডিম মারা হচ্ছে। বহু জায়গাতেই পঞ্চায়েত প্রধানরা দপ্তরে কাজ করতে যাচ্ছেন, অনেকে গা ঢাকা দিয়ে রয়েছেন, অনেকে বাড়িতেই থাকছেন। এই অবস্থায় পঞ্চায়েত কাজকর্ম আটকে যাচ্ছে। সাধারণ মানুষ দপ্তরে কাজের জন্য গিয়েও ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেক পঞ্চায়েত এলাকায় কাজ আটকে যাওয়ার কথা মেনে নিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এই আবহে বলেছেন, কাজের খুব সমস্যা হচ্ছে। প্রায় 2000 পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন, অফিসে আসছেন না, সরকারি কাজের প্রকল্পগুলিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে মানুষ বিভিন্ন কাজে গিয়ে ফিরে যাচ্ছেন, সার্টিফিকেট পাচ্ছেন না, পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হয়ে গিয়েছে, তার পেমেন্ট দিতে হবে, টেন্ডার দিতে হবে, আবাস যোজনা, সড়ক যোজনা হবে না। এই অবস্থায় পঞ্চায়েত মন্ত্রীর বার্তা, আমি আবেদন করছি যারা জনগণের ভোটে জিতে এসেছেন তারা এসে কাজ করুন। এলে কেউ টোন টিটকারি করতে পারেন, ভয় পাওয়ার কারণ নেই। রাজনীতি করতে এসেছেন, যদি না আসেন বেশি সমস্যা হবে। এরপরেই তার হুঁশিয়ারি, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে, সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করাবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন ভালোই ভালোই চলে আসুন। বাদ যাবেন না যোগ্যরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া নির্দেশ রাজ্য সরকারের। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিস্তর অভিযোগ শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হলেও সকল যোগ্যরা টাকা পাচ্ছে না বলে অভিযোগ। অনেকে আবার জুন মাসে টাকা পেয়েও জুলাইতে পাননি। সব মিলিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। এরই মধ্যে উদ্বিগ্নদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় ফেরার পথে উত্তরবঙ্গের বাগডোগরায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে 1,30,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন, তাদের বড় অংশ উত্তরবঙ্গের। ধূপগুড়ি এবং পুরাতন মালদহের ক্ষেত্রে যারা জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন তারা কেউ কেউ মাসে বঞ্চিত হয়েছেন। সেই সকল উপভোক্তাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি জুনে 28 লক্ষ মহিলায় টাকা পেয়েছিলেন। এবার আমি নিজেই 1,09,92,000 মহিলার টাকা ট্রান্সফার করেছি, পরে আরও পেয়েছেন। সব মিলিয়ে প্রায় 1,30,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন। এর মধ্যে পোর্টালে কিছু নাম আপলোডের সময় ভুল হয়েছে, তবে চিন্তার কিছু নেই, যোগ্যরা টাকা পাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে অন্নপূর্ণা যোজনার 27.83 লক্ষ বাতিল হওয়া আবেদন পুনরায় খতিয়ে দেখার নির্দেশ এসেছে। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে জেলা প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী আয়করদাতা, 3টির বেশি কক্ষ বিশিষ্ট বাড়ির মালিক এবং জিএসটিআইএন ধারীদের আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছে। তবে কোনো যোগ্য আবেদনকারী যাতে বঞ্চিত না হন সেজন্য বাতিল হওয়া প্রতিটি আবেদন পুনরায় বাড়ি গিয়ে পরিদর্শন করে কিংবা তদন্ত করে তথ্য পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জমা পড়া প্রতিটি আবেদন অনলাইন হোক বা অফলাইন বাধ্যতামূলকভাবে যাচাই করে মন্তব্য পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী 5 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে সমীক্ষার কাজ শেষ করে পোর্টালে তথ্য আপলোড করতে হবে। কোনো ক্ষেত্রে আধার বা ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে টাকা না ঢুকলে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকগুলির সঙ্গে সমন্বয় করে দ্রুত যাতে সমস্যা মেটানো হয় সেই নির্দেশ দিয়েছে সরকার। গোটা প্রক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে তা পর্যালোচনার জন্য আগামী 1 আগস্ট ফের হবে উচ্চ পর্যায়ের বৈঠক। কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা, কি জানালো হাওয়া অফিস। আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সোমবার 6 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতে। পাশাপাশি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। সোমবার 6 জুলাই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার 6 জুলাই পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার 7 জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার 8 জুলাই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। আজ কলকাতা সহ
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে মঙ্গলবার 7 জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ রবিবার 5 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই 3 জেলার 2-1 জায়গায়। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার 2-1 জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার 2-1 জায়গায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি রয়েছে হলুদ সতর্কতা।